ওয়েলকাম ফ্রেন্ডস। আজকের একটি বড় আপডেট আমি তোমাদের সাথে শেয়ার করছি, মানে রাজ্য পুলিশে কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের জন্য একটি বড় আপডেট। আর তার জন্য সকল সিভিক ভলেন্টিয়ারদের এই ভিডিওটি ভালো করে দেখতে হবে, কারণ এখানে একটি পত্রিকায় প্রকাশিত হয়েছে যেই বক্তব্য সেটি তোমাদেরকে আমি সরাসরি তুলে ধরবো। আর ভিডিও শুরু হওয়ার পূর্বে আমি একটি কথা বলতে চাই তোমাদেরকে রিকোয়েস্ট করছি যাতে আমার এই চ্যানেলটি তোমাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি, কারণ আমার এই চ্যানেলে সবার প্রথমে সিভিক ভলেন্টিয়ারের রিলেটেড সকল প্রকার তথ্য খবর এখানে আপডেট দেওয়া হবে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তোমাদের, এই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার প্রচুর পরিমাণে করবে। চলো বন্ধুরা, সময় নষ্ট না করে আমরা সরাসরি চলে যাই ভিডিওতে। এখানে লেখা রয়েছে সিভিক প্রশিক্ষণ নিয়ে অন্ধকারে রাজ্য পুলিশ। যে পত্রিকাটি লিখেছেন তার নাম হলো শিবাজি দে সরকার। তারপর নিচে লেখা রয়েছে প্রশিক্ষণ ছাড়াই সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ নিয়ে বারবার অভিযোগ উঠছিল, তবে সেই সব অভিযোগকে ছাপিয়ে গিয়েছে আরজিকর হাসপাতালের পড়ুয়া চিকিৎসক। খুনে যুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের দৃষ্টান্ত, তার পরেই রাজ্যের পুলিশ বাহিনীর সঙ্গে যুক্ত ভলেন্টিয়ারদের প্রশিক্ষণের পরিকল্পনা করেছিলেন পদস্থ কর্তারা। ভবানী ভবন থেকে প্রস্তাবও গিয়েছিল নবান্নে। প্রশাসনের খবর, 3 মাস পেরিয়ে গেলেও সেই প্রস্তাবে এখনও সায় দেননি নবান্ন, তাই সিভিক ভলেন্টিয়ারদের প্রশিক্ষণও শুরু হয়নি। এই প্রশিক্ষণ শুরু নিয়ে আপাতত অন্ধকারে রাজ্য পুলিশের কর্তারা। তবে কলকাতা পুলিশে নভেম্বর মাস থেকেই সিভিক ভলেন্টিয়ারদের প্রশিক্ষণ শুরু হয়েছে। লালবাজারের খবর, কলকাতা পুলিশের প্রশিক্ষণ কেন্দ্রে প্রতি ব্যাচে 160 জন করে সিভিক ভলেন্টিয়ারকে 3 সপ্তাহে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এখনও পর্যন্ত 1000-এর বেশি সিভিক ভলেন্টিয়ারকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। উল্লেখ্য, কলকাতা পুলিশ প্রায় 7500 সিভিক ভলেন্টিয়ার আছে। তারা বিভিন্ন থানা এবং ট্রাফিক গার্ডে কর্মরত। রাজ্য পুলিশ সূত্রে খবর, প্রতি জেলায় পুলিশ সুপার এবং কমিশনারেট এলাকায় পুলিশ কমিশনারের অধীনে সিভিক ভলেন্টিয়ারদের প্রশিক্ষণের পরিকল্পনা করা হয়েছে। তবে ধাপে ধাপে প্রশিক্ষণ হবে, কারণ সব সিভিক ভলেন্টিয়ারকে একসঙ্গে প্রশিক্ষণ দেওয়া সম্ভব হবে না। প্রসঙ্গত, বর্তমানে রাজ্যের প্রায় 1,15,000 সিভিক ভলেন্টিয়ার আছেন। ভবানী ভবনের খবর, প্রশিক্ষণের পরিকল্পনায় বলা হয়েছে যে সিভিক ভলেন্টিয়ারদের আইনের প্রাথমিক পাঠ দেওয়া হবে। থানা এবং রাস্তায় নাগরিকদের সঙ্গে কেমন ব্যবহার করা উচিত তাও প্রশিক্ষণে শেখানো হবে সিভিক ভলেন্টিয়ারদের। শারীরিক সক্ষমতা বাড়ানোর কসরত শেখানোর পাশাপাশি বাহিনীর উপযোগী নিয়ম শৃঙ্খলার পাঠ দেওয়ার কথাও প্রশিক্ষণের প্রস্তাবে বলা হয়েছে। পুলিশের একাংশ মনে করিয়ে দিচ্ছে, অতীতেও সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে প্রশ্ন উঠছিল এবং তা নিয়ে মামলাও হয়। সেই মামলায় সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগের পদ্ধতি এবং পুলিশের সঙ্গে কারা সিভিক ভলেন্টিয়ার হিসেবে কাজ করছে তা নিয়ে প্রশ্ন তুলছিল সুপ্রিম কোর্ট। অন্য একটি মামলায় পুলিশ বাহিনীতে সিভিক ভলেন্টিয়ারদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছিল। কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে আইন শৃঙ্খলা রক্ষার কাজে সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ করা যাবে না। উল্লেখ্য, সিভিক ভলেন্টিয়ার নিয়োগের সরকারি নীতিতেও পুলিশের মূল কাজে ব্র্যাকেটে লেখা রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা, তদন্ত ইত্যাদি তাদের যুক্ত না থাকার কথাই বলা হয়েছিল বলে পুলিশ সূত্রের দাবি।